আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কালকে বিটকয়েনের একটা দারুণ একটা অ্যানালাইজ দিছিলাম, ঠিক আছে? তো 4 আওয়ার থেকে অ্যানালাইজটা ছিল। তো ওইখানে আর কি এক্স্যাক্টলি 4 আওয়ারের যে বেসটা ছিল, তো এই বেসটা কমপ্লিট করছে কইরা। যে ওয়ান ডে বেস, মানে ওয়ান ডে যে বেসটা ছিল, আমি একটু যদি জুম করি আহ, দেখাই, তো ওয়ান ডে বেসের লিকুইডটা নিয়া তারপরে মার্কেট এক্স্যাক্টলি মুভ দিছে। তো আমি এই এই আপডেটটা আমি আমার গ্রুপে শেয়ার করে দিছিলাম, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলছি যে আমাদের একটা গ্রুপ আছে। আহ, তো আমাদের যে গ্রুপেতে আমি এটা আপডেট করে দিছিলাম ইয়ের টাইমে, প্রায় হইতাছে 8টা ইয়ের সময়, মানে এটা এক্স্যাক্টলি টাইম যদি বলি, তো দেখা যাইতেছে 6টা PM, মানে 6টা AM এ আমি আপডেট করে দিয়েছিলাম গ্রুপে। তো মার্কেট মোটামুটি এক্স্যাক্টলি ওয়াটার ব্লক থেকেই মার্কেটটা উঠা গেছে। তো ওয়াটার ব্লক থেকে মার্কেটটা উঠা এখন এক্স্যাক্টলি মার্কেট প্রায়, যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন, মানে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করেন, প্রায় 1% ট্রেডের মতো আর কি করছে, পাম্প করছে। যদি আরও একটু হিসাব করি, যদি এই উইন্সটা আর কি যদি ধরি, তাহলে দেখা যাইতেছে যে 1% একটু বেশি হবে। তো 1%-এর বেশি হইলে আহ, দেখা যায় ইউজ পরিমাণে একটা হয়েছে। তো ক্রিপ্টোকারেন্সি যারা বিটকয়েন আপডেটের মাধ্যমে অন্য অন্য মানে যে বিটকয়েন যেহেতু মাদার অফ কয়েন, তো অন্য অন্য যে কারেন্সিগুলো আছে, এখানে ইথিরিয়াম আছে, বিএনটি আছে, ওয়াম আছে, লেবার আছে। তো এইগুলা মোটামুটি আপনারা জানেন যে বিটকয়েন 1% আপ করা মানে এইগুলা প্রায় 3% 4% আপ করা। তো বিটকয়েন মাদার অফ কয়েন, এগুলো হলো অল্ট কয়েন কিন্তু বিটকয়েনটা ফলো করে। তো এক্স্যাক্টলি এর জন্য মনে করেন যে বিটকয়েন আপডেটটা অনেক জরুরি। ঠিক আছে, তো আমি বিটকয়েন আপডেটটা আপনাদেরকে কালকে দিছিলাম। তো এক্স্যাক্টলি কাজ করে ফেলাইছে, তো আমার প্রেডিকশনও কাজ করছে। আমি এখান থেকে প্রেডিকশন ট্রেড প্ল্যান দিছিলাম, বাকি হইতেছে ট্রেড প্ল্যান। আর এখান থেকেও বলছিলাম যে এখান থেকে যদি মানে 4 আওয়ার বেস যদি তার কমপ্লিট হয় বা তার লিকুইড ওই পর্যন্ত নিলে সে মার্কেট উপরে যেতে পারে। কিন্তু সে ওইটা করে নাই, তার লিকুইড আরও ছিল, যার কারণে আর কি মানে এই লিকুইডটা মানে ডান করছে। ওয়ান ডে বেসের যে লিকুইড ছিল, তো ওয়ান ডে বেসের লিকুইডটা ডান করে সে আর কি উপরে উঠে গেছে। তো 1% প্রফিট করা, মানে বিটকয়েন 1%, অন্য ওয়ার্ল্ড কয়েনের প্রায় মনে করেন যে 2% 4%। দেখতেই আছেন আপনারা, আজকে পুরো গ্রিন হয়ে রয়েছে, এদিকে 3%, 9%, 4%, 7%, 2%। এর ডগ কয়েন 2% দিছে, তারপরে আলফা দিছে 3%, তারপরে 100 পেপে দিছে 1%, তারপর নোট কয়েন আছে 5%। তো এরা কিন্তু এই বিটকয়েনকে ফলো করে, বিটকয়েন 1% আপ করা মানে অন্য অন্য যে কয়েনগুলো ছিল সেই কয়েনগুলো কি করছে, আপ করছে। আরও অনেক অনেক কয়েন আছে যে লিস্টে প্রায় মনে করেন ফিউচারে প্রায় 200-র উপরে প্লাস হবে অল কয়েন আছে বাইন্যান্সের। তো এক্স্যাক্টলি তারা কিন্তু ঠিকই পাম্প করতেছে এই বিটকয়েনের সাথে। তো ফরেক্সে যারা করি, তো ফরেক্সে এক কথা যদি বলি, তো ফরেক্সের ট্রেড প্রেডিকশনটা আমি রাতে মানে 6টা দিছিলাম, ভোর 6টা এরকম টাইমে আর কি করছিলাম। তো দেখা যাইতেছে যদি এটা হিসাব করি, তাহলে 100 পিপসে কিন্তু একটা ভালো একটা প্রফিট, ঠিক আছে? 100 পিপস বলতে গেলে মোটামুটি $100 উপরে প্রফিট করা সম্ভব ছিল। আর যদি অনলোটে কেউই করতো, তাহলে তো মানে প্রায় $1000 মতো আইসা আইসা যাইতো। তো এইটা টেকনিক্যাল আপডেট আজকে। তেমন আপডেট বলতে জাস্ট আমি ওয়ান ডেতে যাব, ওয়ান ডেতে যে আবার নতুন করে করব। কারণ হইতাছে কালকের তো আপডেট যেটা দিছিলাম, এটা এক্স্যাক্টলি কাজ করে ফেলাইছে, রাইট কাজ করছে। তো শুক্রিয়া আদায় করি যে অ্যানালাইস্ট যখন খুব ভালো কাজ করে, তখন নিজের মনটাও অনেক ফ্রেশ লাগে যে না, আসলে কিছু করা সম্ভব মার্কেট থেকে। তো আজকের যে বেসটা হইতাছে, আমরা বেস্ট নামাই নিয়ে আসতেছি গতকালকের থেকে, এই যে বেসটা আর এই বেসটা এই জায়গায় নিয়ে আসতেছি। তো এইটা হইতাছে ওয়ান ডে বেস, ঠিক আছে? ওয়ান ডে বেস, এখন মার্কেট হয়তো এদিক লিকুইড নিবে, নাহলে এদিক লিকুইড নিবে, রাইট? তো এইটা ছিল ওয়ান ডে বেসের কাজ। এখন হইতেছে 4 আওয়ারে যাব আমরা। 4 আওয়ারে যে, তো 4 আওয়ারে যে ফার্স্ট বেসটা নিব আমরা, ফার্স্ট ফার্স্ট ফোর ওভারে বেস নিব এইটা। সেকেন্ড যেটা, সেকেন্ড যদি বলি, তার সেকেন্ড নিব হলো এইটা, ঠিক আছে? সেকেন্ড নিব এইটা।
মার্কেট যদি করে তাহলে মার্কেট কি করবে, মার্কেট যেহেতু উপরে যাইতেছে, যেহেতু মার্কেট নিচে ভরপুর লিকুইড ছিল কালকে, তো লিকুইডগুলা নিয়ে নিছে, তো দেখা যাইতেছে মার্কেট কি করবে, এখান থেকে মার্কেট সরাসরি উঠেই যাবে, উঠা এখানে যে একটা লিকুইড বলতে যে ওয়ান ডে বেস আছে, ওয়ান ডে বেস নিতে পারে, তারপর 4 আওয়ার বেস তো নিবেই আশা করি, এটা মিস হবে না। তারপরে হয়তো সবচেয়ে উপরের যে বেস এটা হলো 99,600, এই তো 640, ঠিক আছে। তো নেওয়া ওইখানে একটা হিট করার সম্ভাবনা আছে যে এই ইয়েতে যদি উঠা পড়ে, ঠিক আছে, আশা করি এই ইয়েতে উঠা যাবে। আম, তো দেখা যায় এখানে আসলে তো যে অল কয়েন অল কয়েনগুলোতেও মনে করুন ভালো একটা পাম্পিং এর আশা করা যায়, অলমোস্ট পাম্পিং করতেছে ওরা, ঠিক আছে, দুই একটা কয়েন বাদে আর মোটামুটি সব কয়েনই পাম্পিং এ আছে। তো পাম্প করলে যারা মানে স্পটে ট্রেড করেন, ফিউচারে করেন না, তাদের মোটামুটি একটা প্রফিট আসে। তা অথবা যারা ফিউচারে করেন, বাইন্যান্স ফিউচার অথবা এমএক্সি বলেন, যেটাই বলেন, তো তারাও কিন্তু মোটামুটি মনে করেন যে বিটকয়েন 1% আপ করা মানে অন্য অন্য কয়েন 2%, 3%, 5% পর্যন্ত বা 10% পর্যন্ত কি করে, পাম্প করে। তো এইটা এক্স্যাক্টলি নিউজটা হইতাছে যে বিটকয়েন, নিউজ না, এটা জাস্ট টেকনিক্যালের উপরেই, কারণ উনি বিটকয়েন কালকে আর কি লিকুইড, যে লিকুইডটা নেওয়ার লিকুইডটা নিছে, লিকুইড নিয়ে আর কি মার্কেট উপরে উঠে গেছে, প্রেডিকশন দেওয়া ছিল, প্রেডিকশন অনুযায়ী কাজ করছে। তারপর হইতাছে আজকে একটু 1 আওয়ার অ্যানালাইজ করব, কারণ 1 আওয়ারটা বোঝা দরকার, কারণ আমি যেখানে অর্ডার ব্লকটা মানে ক্রিয়েট করছিলাম কালকে, তো এটা একটু আপনাদের জানা দরকার। তো অর্ডার ব্লকটা আসলে আমি এখানে 1 আওয়ার দেখে অর্ডার ব্লক করি নাই, সম্ভবত এটা ছিল 30 মিনিটে, হ্যাঁ 30 মিনিটের একটা ছিল, অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক 30 মিনিট এখান থেকে। তো মার্কেটে আসা এক্স্যাক্টলি, মানে মার্কেট যখন এই জায়গায় আসে আইসা দেখবে এই লিকুইডটা যখন হার্ন করে, তো এই লিকুইডটা হার্ন করার পরে মার্কেট মানে ট্রাই করছিল যে মার্কেটটা মানে আরো নিচে নেওয়া, কিন্তু যেহেতু লিকুইড, তার যে লিকুইডটা মানে অ্যাকচুয়ালি যেটুক নেওয়া দরকার, মার্কেট ওই পরিমাণ লিকুইড নেই যে পরিমাণ মানুষদেরকে সে দিতে পারবে উপরে উঠলে, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু মার্কেট ওই পরিমাণ লিকুইড নিচ্ছে, এবং এসএল যাদের ছিল, ঠিক আছে, এইটার নিচে বা এইটার লেভেলে যাদের এসএল ছিল তাদের এসএল গুলো হিট করাইছে। তো এইখান থেকে যারা ট্রেড ওপেন করছিল তাদের এসএল এই পর্যন্ত আসছিল, তো তাদের এসএল গুলো নিয়েই কিন্তু মার্কেট এক্স্যাক্টলি এখন উপরে উঠতেছে। তো এই যে উঠা উঠতেছে, এইটা কতটুকু পর্যন্ত উঠতে পারে, বা 4 আওয়ার বেস পর্যন্ত উঠতে পারে অথবা ওয়ান ডে বেস পর্যন্ত উঠতে পারে। আর একটা লেভেল যেটা আছে লিকুইড লেভেল, ওইটা এটা আছে আপনার ওই যে বললাম, কালকেও বলছি যে 101K পর্যন্ত মানে হাইয়েস্ট উঠা পরে একটা করতে পারে, ডাম করতে পারে। তো মার্কেটের অ্যানালাইস যেটা দিছিলাম আলহামদুলিল্লাহ কাজ করছে। এখানে আরেকটা প্রেডিকশন আছে, বাট প্রেডিকশনটা এখন বললে বুঝবেন কিনা, ডাইভারজেন্সের একটা মানে আছে। তো আরএসআই ডাইভারজেন্ট, এখানে একটা ডাইভারজেন্ট করছিল, যার কারণে আরো মার্কেট স্ট্রংলি আপ করছে, একদম 4 আওয়ার মানে বেস বেস যেটা দিতেছি ওইটা ওই পর্যন্ত, ঠিক আছে। তো আশা করি বিটকয়েন আপ করবে। আপনারা যারা স্পটে, এক কথা হলো স্পটে যারা করতেছেন তারা হোল্ড করতে পারেন, আর যারা ফিউচারে নিয়ে কাজ মানে ফিউচারে ট্রেড করেন, তো তারা একটু রিস্ক, এই জায়গাটা এক্স্যাক্টলি রিস্ক, কারণ মার্কেট এইখানে এক্স্যাক্টলি পুরো এরিয়াতে অনেক অনেক দিন যাবত, অনেক দিন বলতে কি কবে থেকে বলি, যদি এইটা হইতাছে এক কথা হলো 22শে নভেম্বর থেকে, ঠিক আছে, 22শে নভেম্বর থেকে এই এরিয়াটার মধ্যে মার্কেট বিলং করতেছে, মানে এইটুকের মধ্যে মার্কেট ঘোরাফেরা করতেছে, না উপরে মুভ দিতেছে না নিচে মান দিতেছে। এখন যেদিকে যাবে মানে হয়তো উপরে যাবে আর নয়তো নিচে পড়ে যাবে, ঠিক আছে। তো সো বি কেয়ারফুল। আরেকটা নিচে লিকুইড আছে এবং অর্ডার ব্লক আছে, এখান থেকেও মার্কেট কি করতে পারে, যদি ডাউন করে কোনো সময় তাহলে বেস নিয়া, তাহলে বেস নিয়ে আর কি এখান থেকে মার্কেট উপরে ওঠার একটা মানে থাকতে পারে। কিন্তু যদি এটা না হয় তাহলে দেখা যেতে পারে এখান থেকে মার্কেট উঠা ওই উপরে যে লিকুইডগুলো থাকবে সেই লিকুইডগুলো নিয়ে মার্কেট নিচে পড়ে যাবে। তো টেকনিক্যাল, আশা করি টেকনিক্যাল অ্যানালাইসটা আপনারা বুঝতে পারছেন। আমি চেষ্টা করি আপনাদেরকে মানে ভালো করে বোঝানোর জন্য, হয়তো মানে একটু মানে কথার একটু হয়। তো আশা করি নেক্সটে আপনাদের যে সাপোর্টটা আমাকে দিতেছেন এখন, তো এই সাপোর্টে আপনাদের ভালোবাসার মানে ভালোবাসার মাধ্যমে আমি আরো আগাইতে পারবো এবং আপনাদেরকে আরো ভালো ভালো কিছু নলেজ দিতে পারবো। আরেকটা অ্যানালাইজ বইলা দেই, যেটা হইতাছে আমি আজকে আমার পেজে মানে
আপলোড করছি, যেটা হইতাছে হইলো আহ, বিটকয়েন বিটকয়েনের একটা জাস্ট আমি ছোট্ট একটা আপডেট আমি শেয়ার করি, যেটা আমি আমার পেজে দিছি। ওয়েট, একটু ওয়েট করেন। তো এখানে যেটা আর কি বলছে যে টাকাটা রইছে, মানে 3 বিলিয়ন যেই মানে ডলারটা রয়েছে সেইগুলো দিয়ে বিটকয়েন কিনতেও পারে। তো দেখা যাক মার্কেট যদি মানে হুইলরা যদি পাম্প করাইতে চায় তাহলে মার্কেট কি করতে পারে, সম্ভাবনা আছে মার্কেট পাম্প হবে। ঠিক আছে, মার্কেট পাম্প হবে। তার মানে যারা স্পটে কাজ করতেছেন, স্পট নিয়ে মানে যারা ইনভেস্ট করে রাখছেন, আশা করা যায় মার্কেট 100K এর উপরে চলে যাবে। আবার যারা ফিউচার করতেছেন তারা বি কেয়ারফুল, ঠিক আছে, খুব সাবধানে ট্রেড করেন, কারণ হুটহাট মার্কেট কি করে ফেলায়। তো মার্কেট কখন মানে একটা যদি ডাউন দেয় তো, অথবা যাদের লং এ আছে, ঠিক আছে, একটা ডাউনের কারণে মনে করেন যে সব এসএল হিট করে ফেলাবে। আর অনেকে এসএল হিট করি না, মানে অনেকে এসএল ইউজ করি না, তো তাদের মানে তো কোনো কথাই নেই, তাদের অ্যাকাউন্টের লিকুইড শেষ হয়ে যেতে পারে। তো সো বি কেয়ারফুল। আমার যেটুক মানে অ্যানালাইজ শেয়ার করার আমি করছি। তো নেক্সটে ইনশাল্লাহ আরো ভালো করে আপনাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করব। সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।